সম্মেলনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সম্মানিত মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রিয় সহকর্মী ও সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, গভীর শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে আপনাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই সম্মেলনে আপনার সদয় উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আপনার দিক নির্দেশনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা ও মনোবল আরো সুদৃঢ় করবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ এবং ২৫শে মার্চের কালো রাতে আত্ম উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, যার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হয়েছে, এবং গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, পুলিশ হাউজিং, উন্নত যানবাহন, নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা লাভ করেছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান এর শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আহত ও নির্যাতিত সকলের প্রতি গভীর সমবেদনা। বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালনকালে আত্ম উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পুলিশের সামনে একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা, থানাকে জনসম্পৃক্ত করা, জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। পুলিশ বাহিনী এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী দিক নির্দেশনা এবং সরকারের আধুনিক ও জনসেবা বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ পুলিশ আজ একটি পেশাদার, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব বাহিনী হিসাবে গড়ে উঠেছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস মোকাবেলা, জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সময়ে প্রথাগত অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, সাইবার বুলিং ইত্যাদি অপরাধের ব্যাপক বিস্তার ঘটেছে। অপরাধীরা বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করছে। সাধারণ জনগণ এ ধরনের অপরাধের শিকার হচ্ছেন। সাইবার অপরাধের ক্রমবর্ধমানের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন অফিসারগণ সময়োপযোগী কিছু উদ্যোগ গ্রহণের বিষয়ে আপনার সামনে বক্তব্য স্থাপন করতে চান, তাই আপনার সমীপে তাদের বক্তব্য উপস্থাপনের সদয় অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে এসব উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। পরিশেষে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ভবিষ্যতে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।